প্রতিষ্ঠান রাখতে না পারলে আমি বাতিল করে দেবো, স্তর কমাই ফেলবো, খরচ কমাবো। যেমন ধরুন নির্বাচন, লোকাল গভর্নমেন্ট নির্বাচনে খরচ কত হয়েছে জানেন? লাস্ট 2021 থেকে 24-এর আগ পর্যন্ত লোকাল গভর্নমেন্ট ইলেকশনে খরচ করেছে সরকার 23,000 কোটি টাকা। অল লোকাল গভর্নমেন্ট ইলেকশনস 2021 থেকে 24-এর আগ পর্যন্ত যেগুলো হয়েছে, ইলেকশন কমিশনের রেকর্ডে যা দেখাচ্ছে 23,000 কোটি টাকা খরচ হয়েছে। আরও কিছু বেশি, আমি রাউন্ড করে বললাম 23,000 কোটি টাকা। এটা যদি একসাথে ইলেকশন করেন, একই দিনে ইলেকশন করেন, একই শিডিউল ইলেকশন করেন, স্ট্যাগার্ড করবেন, হয়তো এই ডিভিশন করলেন একদিন, 2 ডিভিশন একদিন, 2 ডিভিশন একদিন, স্ট্যাগার্ড করলেও 600 কোটি টাকার মধ্যে করা সম্ভব। কিন্তু এটা পারবেন কিনা আমি জানি না, সম্ভব কিনা আমি জানি না। শুধু খরচ দিয়ে তো হবে না, নির্বাচনের একটা কিন্তু বিশুদ্ধতা রাখতে হবে, তো নির্বাচনেরও একটা স্বচ্ছতা রাখতে হবে, ম্যানেজমেন্টের সুবিধা দেখতে হবে। সেটা শিওর আমার কাছে আছে, ডিটেল আছে, আপনি নিতে পারেন। আমার কাছ থেকে আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কত খরচ হয়েছে, উপজেলা নির্বাচনে কত খরচ হয়েছে, জেলাতে কত খরচ হয়েছে, পৌরসভায় কত, সিটি কর্পোরেশন আলাদা আলাদা আছে। এটা আমাদের ইলেকশন কমিশনের সংস্কারের যে রিপোর্ট, ওখানে পাবেন আপনারা এগুলো থাকবে। কারণ ইলেকশন তো এগুলো 1 বছর হয় না, বিভিন্ন সময় হয়তো। তাতে করে হয় কি, যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন, এগুলো জাতীয় নির্বাচনের মতো হয়। তো খরচ তো হবে, আপনি যদি এভাবে করেন। একীভূত আইন, সংসদীয় পদ্ধতির জন্য একসাথে হবে, কাঠামোটাও কিন্তু একসাথেই হয়ে যাচ্ছে। এটা ইলেকশন তো একসাথে হবেই। যদি এটা হয় তাহলে এক সিঙ্গেল শিডিউলে সব ইলেকশন হতে পারবে। ওই খরচের প্রশ্নটা তখন সেখানে আসবে না, থাকছে না, দলীয় প্রতীকের নির্বাচন হচ্ছে না। আর মেম্বারশিপের জিনিসটা আমরা ওপেন করছি। আগে যারা বাড়িতে ছিলেন তারা যদি লোকাল বাসিন্দা হন, সময় দিতে পারেন, তারা ফ্রি টু কন্টেস্ট। আচ্ছা, যুব সমাজের ইনভলভমেন্ট নিয়ে আমি একটা কথা বলি, এটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে যদিও তাদের প্রতিনিধি নাই, যদি নির্বাচনগুলো এখন আমাদের যুব সমাজ একটা বিরাট পরিবর্তন করে ফেলেছে দেশে। এই যে আজকে যে কথা বলছি আমরা, যে সংস্কার হচ্ছে, এটা তো সেই আন্দোলনের ফসল হিসেবে হচ্ছে, তাই না? তাহলে তারা কিন্তু পার্টিসিপেশন চায়, পলিটিক্সে চায় না? অবশ্যই চায়। ভোটার হিসেবে করবেন, প্রার্থী হিসেবে করতে পারেন। সারা দেশের যে ছাত্র সমাজ, যারা ছাত্রত্ব শেষ হচ্ছে বা ছাত্রত্ব শেষ হয়ে গেলেও 21-22 বছর অতিক্রম করেছে, এখন বোধহয় ওই বয়সটা কমানোর কথা হচ্ছে, প্রার্থী হওয়ার বয়সটা। তাহলে কিন্তু তাদের অনেকেই কিন্তু লোকাল গভর্নমেন্টে ইলেকশন করার জন্য উপযুক্ত হবে। তারা যদি রিয়েলি রাজনীতিতে আগ্রহী হন, লোকাল গভর্নমেন্ট হচ্ছে রাজনীতি শেখার একটা বিরাট জায়গা।